আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানবো মহিলা অধিদপ্তরের ভিজিটি কার্ড বা ভিডব্লিউবি কার্ডের অনলাইনে আবেদনের শর্তাবলী কী কী শর্ত পূরণ করলে বা আপনার কী কী যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনাকে সরকার থেকে হচ্ছে আপনাকে 30 কেজি করে চাউল দেওয়া হবে, এটাকে এই ভিজিটি বা ভিডব্লিউবি কার্ড বলে। তো এটার জন্য আপনার কী কী থাকতে হবে দেখেন। প্রথমত হচ্ছে আপনার বয়স 20 থেকে 50 বছরের মধ্যে হতে হবে এবং আপনার নিজ নামে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার নামে একটি মোবাইল নাম্বার থাকতে হবে। কারণ হচ্ছে আপনার এই মোবাইলে কিন্তু ওটিপি যাবে, ওটিপির মাধ্যমে আপনাকে আবেদন করতে পারে। এখানে নিজ নামে যদি আপনার সিমটা রেজিস্ট্রেশন করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। তারপর হচ্ছে অসচ্ছল নারী ও পরিবারের নিয়মিত আয় নাই এই ধরনের, এটা হচ্ছে শুধু নারীদের জন্য, এটা কিন্তু আদার্স অন্য কোনো পার্সন করতে পারবেন না, এটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি অসচ্ছল নারী ও পরিবারের নিয়মিত আয় নেই এই ধরনের লোক যদি থাকে, এই ধরনের নারী যদি থাকে সেক্ষেত্রে পারবেন। বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী, তো এখানে বিধবা ও স্বামী পরিত্যক্ত নারী বলা হয়েছে, যাদের স্বামী নেই বা স্বামী পরিত্যক্ত আছেন তারা আবেদন করতে পারবেন। এবং এখানে হচ্ছে যারা বিধবা ভাতা পাচ্ছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং আপনার জমি 15 শতকের নিচে থাকতে হবে, আপনার যে জায়গা জমি আছে ওটা 15 শতকের নিচে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং 15 থেকে 18 বছর বয়সী মেয়ে সন্তান রয়েছে এমন নারী এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ঘর মাটি ও বাঁশের তৈরি এমন মহিলারা এখানে আবেদন করতে পারবেন। পরিবারে প্রতিবন্ধী সদস্য আছেন এমন নারীরা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন 21-22 থেকে আপনার 23-24 অর্থ বছরে যারা ভিজিটি কার্ডের নাম ছিল তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না, এটা কিন্তু বলা আছে। দেখতে পাচ্ছেন 21-22 ও 23-24 চক্রের উপকারভোগীরা আবেদন করতে পারবেন না। এবং আবেদন করার জন্য হচ্ছে আপনাকে www.dwavwb.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তার নিকট থেকেও আবেদন করা যাবে। একজন আবেদনকারী একাধিক সরকারি সাহায্য পাবেন না, সে বা তার পরিবারের যে কোনো একটি সুযোগ পাবেন। অন্য কোনো সরকারি দপ্তর থেকে ভাতা পাচ্ছেন এমন কেউ বা তার পরিবারের সদস্যরা আবেদন করতে পারবেন না। মানে হচ্ছে ধরেন আপনার পরিবারে কেউ বয়স্ক ভাতা পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, প্রতিবন্ধী ভাতা পাচ্ছে বা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে, এই ধরনের যাদের ফ্যামিলি থাকবে তারা আবেদন করতে পারবেন। মানে হচ্ছে আপনি সরকার থেকে যে কোনো একটা সুবিধা নিতে পারবেন, একাধিক সুবিধা আপনি আপনার পরিবারের জন্য নিতে পারবেন, এটাই বলা হয়েছে। এবং অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 6 তারিখ থেকে, কিন্তু 6 এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং 26 এপ্রিল পর্যন্ত এটার আবেদন চলবে। এবং আপনারা যদি এটা সম্পর্কে বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে হচ্ছে বিস্তারিত জানার জন্য ইউনিয়ন পরিষদ বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অথবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করলে আপনারা এটার বিস্তারিত তথ্য পাবেন। আরেকটি বিষয়ে আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত উপকারভোগীগণ বিনামূল্যে এবং বিনা শর্তে ভিডব্লিউবি কার্ড পাবেন। কেহ আপনার নিকট কোনো প্রকার টাকা পয়সা দাবি করলে সাথে সাথে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার বা উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। মানে হচ্ছে এখানে আপনার কোনো টাকা খরচ হবে না, শুধুমাত্র আপনি যেখান থেকে অনলাইনে আবেদন করবেন ওখানে 50 টাকা বা সর্বোচ্চ 100 টাকা দিয়ে আপনি আবেদনটা সম্পন্ন করে আপনার আবেদনটা সাবমিট করতে পারবেন। আর আবেদনটা কীভাবে করবেন আমি একটু আবেদনের ওয়েবসাইটে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা এই ওয়েবসাইটে যাবেন www.dwavwb.gov.bd এই ওয়েবসাইটে যাবেন। তো আমরা এই ওয়েবসাইটে যাচ্ছি, তো ব্রাউজার ওপেন করে নিলাম। এই ব্রাউজারের মাধ্যমে আমরা দেখবো আবেদন প্রসেসটা কি। তো আবেদন প্রসেসটা একদম সিম্পল। তো আমরা সরাসরি এই ওয়েবসাইটে, আমরা যে ওয়েবসাইটটার কথা বললাম ওয়েবসাইটটাতে আসবো, আসার পর আমাদের এরকম পেজ আসবে, এখান থেকে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। তো দেখেন আপনারা এই ওয়েবসাইটে আসলে dwv.gov.bd/icvgd.login এই ওয়েবসাইটে আপনারা আসবেন। এখানে আসলে সরাসরি আপনাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে আমাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে দেখেন ব্যবহারকারীর নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড চাচ্ছে, তো আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডের কোনো দরকার নাই। আমরা যে কাজটা করবো এখানে দেখতে পাচ্ছেন উপকারভোগী আবেদন 25-26 আবেদনকৃত ফর্ম প্রিন্ট করুন, সহায়তা, 3টা অপশন আছে। তো আমরা এখানে নতুন আবেদন যারা করব তাদের ক্ষেত্রে হচ্ছে উপকারভোগী আবেদনপত্র 25-26 মানে 2025-2026 অর্থ বছরের জন্য আমরা এইটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডব্লিউবি কার্যক্রম। তো এখানে আপনার কী কী লাগবে দেখেন। প্রথমে হচ্ছে আপনার ব্যক্তিগত নাম্বার, আপনার নিজস্ব নিজ নামে রেজিস্ট্রেশন করতে সিমের কথা বলতেছে, ওইটা আছে কিনা, যদি ওইটা অবশ্যই হাত দিতে হবে, আপনি না দিয়ে এখানে আবেদন করতে পারবেন না। এখানে আপনার এখানে এটা আছে দিবেন, অবশ্যই আপনার নিজের নামে একটি সিম করে নেবেন। তারপর হচ্ছে আবেদনকারীর যোগাযোগের মোবাইল নাম্বার, তো এখানে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নাম্বার, তো আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার যেটা আছে ওইটা দিবেন। এবং যাদের 13 সংখ্যার মানে 13 ডিজিটের যাদের এনআইডি নাম্বার তারা হচ্ছে আপনাদের 13 ডিজিটের এনআইডি নাম্বারটা টাইপ করার ক্ষেত্রে জন্মসালটা অ্যাড করে 17 ডিজিট করে তারপর এখানে এনআইডি টাইপ করবেন। তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম তারিখ, তো
এখানে আপনারা এখানে ক্লিক করলে আপনার এই যে আপনার সাল সিলেক্ট করতে বলবে এবং হচ্ছে এখান থেকে মাস সিলেক্ট করবেন, দেন এখান থেকে তারিখ সিলেক্ট করবেন, এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর যোগাযোগের তথ্য, এখান থেকে আপনারা বিভাগ সিলেক্ট করবেন, আপনি যে বিভাগের অধীনে আছেন ওই বিভাগ সিলেক্ট করবেন, আপনি যে জেলার অধীনে আছেন এখান থেকে জেলা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি যেই উপজেলাতে আছেন আপনি এই উপজেলাটা সিলেক্ট করবেন। উপজেলা সিলেক্ট করে আপনি যেই ইউনিয়নের অধীনে আছেন আপনি ইউনিয়ন সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর জমা দিনে ক্লিক করলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে এবং আপনি আপনার আবেদনটা সম্পূর্ণ তথ্যগুলো আপনার অটো ফিল হয়ে আপনার সামনে চলে আসবে। দেন হচ্ছে আপনি আপনার আবেদনটা সাবমিট করে ডাউনলোড করতে পারবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাবে আপনার ইউনিয়নে এখনও আবেদন শুরু হয়নি, এরকম একটা মেসেজ দিবে। তো এই মেসেজটা দিলে বিচলিত হওয়ার কিছু নেই। আপনি এই মেসেজটা আপনার উপজেলায় বরাদ্দ যদি যখন বিভাজন হবে জেলা অফিস থেকে বা আপনার উপজেলা অফিস থেকে বিভাজন হয়ে গেলে সাথে সাথে হচ্ছে আপনার ওই মেসেজটা চলে যাবে। আপনার ইউনিয়নে আবেদন প্রক্রিয়াটি এখনও শুরু হয়নি, এই অপশনটা কিন্তু চলে যাবে। তো এই প্রসেসে আপনি এই শর্তগুলো থাকলে এবং এই প্রসেসে আপনি ভিডব্লিউভি কার্ড বা আপনার ভিজিডি কার্ডের জন্য খুব সহজভাবে আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইল থেকে ঘরে বসে আবেদনটা সাবমিট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে মূলত এই যে ভিজিডি কার্ড বা ভিডব্লিউভি কার্ডের আবেদন করা হয়। তো আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন এবং প্রতিনিয়ত আমাদের চ্যানেলের এই ধরনের আপডেট ভিডিও পেতে চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।